পাকিস্তানে জোরপূর্বক গুম এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার আলোচিত অধিকার কর্মী মাহরাং বেলুচকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন কোয়েটার একটি সন্ত্রাস বিরোধী আদালত। 2024 সালে এক সমাবেশে আধা সামরিক বাহিনীর এক সদস্যকে হত্যার উস্কানি দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে এই রায় দেওয়া হয়েছে। তবে এই বিচারকে প্রহসন দাবি করে রায় প্রত্যাখ্যান করেছেন আইনজীবীরা। প্রতিবাদে বালুচিস্তান জুড়ে সর্বাত্মক হরতাল পালিত হয়েছে। জনমানবহীন রাস্তাঘাট, বন্ধ দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান। বালুচ ইয়াকজেহতি কমিটি বা বিওআইসির ডাকে স্তব্ধ হয়ে গেছে পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের সব শহর ও রাজধানী কোয়েটা। আলোচিত মানবাধিকার কর্মী মাহরাং বেলুচ ও তার সহকর্মী সিবগাতুল্লাহর যাবজ্জীবন কারাদণ্ডের রায়ের প্রতিবাদে এই সর্বাত্মক ধর্মঘট। 2024 সালে উপকূলীয় শহর গুয়াদেরের একটি সমাবেশে একটি উস্কানিমূলক বক্তব্য দেন মাহরাং বেলুচ। যার জেরে উত্তেজিত জনতা আধা সামরিক বাহিনীর সদস্য সাব্বির আহমেদকে পিটিয়ে হত্যা করে। এই হত্যার দায়ে মাহরাং ও সিবগাতুল্লাহকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় পাকিস্তানের আদালত। 2 বছর ধরেই তারা কারাগারে। তবে এই বিচার প্রক্রিয়াকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে বর্জন করেন আসামি পক্ষের আইনজীবীরা। মাহরাংয়ের আইনজীবীদের অভিযোগ, গোপন ও অজ্ঞাত আদালতে রায় দেওয়া হয়েছে, যেখানে প্রত্যক্ষদর্শীদের জেরার সুযোগ দেওয়া হয়নি। সুইডিশ পরিবেশ ও মানবাধিকার কর্মী গ্রেটা থুনবার্গ এটিকে বিচারের নামে প্রহসন বলে নিন্দা জানিয়েছেন। অবিলম্বে এই রায় পর্যালোচনার দাবি জানিয়েছে হিউম্যান রাইটস কমিশন অব পাকিস্তানও। অবশ্য সব অভিযোগ অস্বীকার করে প্রাদেশিক সরকার বলেছে অকাট্য প্রমাণের ভিত্তিতেই আদালত রায় দিয়েছে। এই মামলার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। 2009 সালে নিরাপত্তা বাহিনী মাহরাংয়ের বাবাকে তুলে নিয়ে যাওয়ার পর থেকেই তার অধিকার রক্ষার লড়াই শুরু। 2023 সালে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানের দাবিতে শত শত নারীকে নিয়ে ইসলামাবাদ অভিমুখে 1000 মাইলের দীর্ঘ পদযাত্রার নেতৃত্ব দিয়ে বিশ্বজুড়ে আলোচনায় আসেন তিনি। স্থান পান বিবিসির 2024 সালের প্রভাবশালী 100 নারীর তালিকাতেও। বিওআইসি স্পষ্ট জানিয়েছে বালুচ বিদ্রোহীদের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। তারা কেবল জোরপূর্বক গুম ও বিচার বহির্ভূত হত্যার বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে এসেছে। এই রায়ের পর বালুচিস্তানের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।